ওই বাড়িতে মজা হতো, কিন্তু আমাদের এমন ভয় দেখা হয়েছে যে আনন্দ করবো কি আমরা তো সেরকম সর্বজনীন দুর্গা মন্দির ব্যাগ ঠ্যাগ বাধা পর্ব চলছে এখানটায়। সব থেকে বেশি মজা হয়েছে এখান থেকে যদি পড়িস অর্ঘ্য আমি এইখানটায় এসে এই খালে মানে মাছ ধরেছিলাম। এই খালে কিন্তু প্রচুর ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ ভর্তি। অর্ঘ্য পড়বি কিন্তু। টাটা, তোমাদের ছবি তুলে নিচ্ছি। টাটা টাটা। হাই ফ্রম বাংলাদেশ। আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আগে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাংলাদেশের পিরোজপুরের একটা গ্রামে আছি এই মুহূর্তে। এই গ্রামটার নাম হচ্ছে কি পশারি বুনিয়া, না পশারি বুনিয়া গ্রাম। তো এখান থেকেই আর একটু অনেক জায়গায় গেছিলাম, যেখানে খাওয়া দাওয়া করেছি, ইনভাইট ছিল। তো এখন আজকে এখান থেকে চলে যাব আমরা বরিশালে। আমরা এই সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছি। জায়গাটা খুবই সুন্দর, মানে এক পাশ থেকে খাল। এই খালটা কোন নদীর জল যায় রে এই খাল থেকে? হ্যাঁ, কচা নদীর জল। কচা, আচ্ছা। ওর বাড়ি হচ্ছে এখানটায়। আর অথই তুই থাকিস কোথায়? মঠবাড়িয়া। তুই থাকিস কোথায়? পশারি বুনিয়া। অর্ঘ্য এখান থেকে যদি পড়িস, অর্ঘ্য তোদের অবস্থা খারাপ হবে। অর্ঘ্য পড়বি কিন্তু, এদিক দিয়ে বাড়ি যাবে না তোদের? কি এটা হচ্ছে পশারি বুনিয়া গ্রাম সমিতি। এটা ভুতুরে বাড়ি মনে হচ্ছে। আমার ভিডিওতে আপনারা অনেকেই শুনেছেন যে আমি মঠবাড়িয়ার কথাটা অনেকবার বলেছি, তার কারণ যেহেতু ঐশীর বাড়ি মঠবাড়িয়াতে। তো মঠবাড়িয়ার একটা বিশেষত্ব কি, মঠ বাড়িয়া, মানে কথাটায় লেখা মানে বলা আছে মঠ আর বাড়িয়া। তো মঠ ফট নিয়ে সেখানে তৈরি হয়েছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মঠ বলে, সমাধি, মঠ অথবা সমাধি। সেই সমাধিগুলোকে রাখা, কারণ যারা মারা গেছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই সমাধিগুলো করা। তো এই সমস্ত সমাধি এই পিরোজপুর এই জেলাগুলোতে, মানে এই জেলা বলতে পিরোজপুরে অনেক বেশি। এই সমাধিগুলো পিরোজপুরে অনেক বেশি, সেই কারণে পিরোজপুরের ভিতরে মঠবাড়িয়া একটা বিশেষ করে নাম উল্লেখ করে বলা হয়েছে যে মঠবাড়িয়া, মঠ সমাধি নিয়েই মঠবাড়িয়া, এরকম কিছু একটা হবে হয়তোবা। মানে কোথাও আমি পড়েছি এরকম কিছু একটা। এর থেকে অন্যান্য হিস্ট্রি থাকতে পারে, বাট এরকমও কিছু একটা কথা মানে কথোপকথন আছে, সেগুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যে মঠ এগুলোকে বলা হয়। এই বাড়িটা কত সুন্দর দেখুন। এই বাড়িটা গ্রামের ভিতরে একদম বাংলো টাইপের, ছোট্ট একটা, সুন্দর। কিন্তু সেদিনকারে অর্ঘ্য আমি এইখানটায় এসে এই খালে মানে মাছ ধরেছিলাম। এই খালে কিন্তু প্রচুর ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ ভর্তি। কি কি মাছ আছে অর্ঘ্য এই খালে? ট্যাংরা কি বললো? ট্যাংরা, পুঁটি, এই তো গতকাল আগে চ্যাং মাছ, শোল। আচ্ছা আচ্ছা, সামনে হচ্ছে পশারি বুনিয়া স্কুল। এটা কি স্কুল, প্রাইমারি? আচ্ছা, পশারি বুনিয়া স্কুল সামনে। পশারি বুনিয়া স্কুল রাস্তার মধ্যেখানে একটা খুঁটি পোতা এখানটায়, এই দেখুন। বা পুরো মিডিলে থাম্বা, গাড়ি প্রবেশ নিষেধ মনে হয়। এই যে পশারি বুনিয়া স্কুল, এটা সর্বজনীন দুর্গা মন্দির। ভিতরে প্রতিমা রয়েছে দেখুন। এইখানে এসে একটা কথা মনে পড়লো, এই যে এই জায়গাটা না, এই জায়গাটা একদম গ্রামের ভিতরে। বাট গতকাল আমরা এক জায়গায় গেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। সেই গ্রামটা, সেটার নাম হচ্ছে দেবীপুর। ওদিকটা কিন্তু ব্যাপক রিস্কি একটা জায়গা। মানে ওইখানকার মানুষজন বলছিল যে এটা খুব মানে একটা ভয়ঙ্কর জায়গা। সেই জন্য আমরা ওইখানটায় কিন্তু সেই জন্য কিন্তু সেখানটায় আমরা রাত্রে থাকিনি, চলে এসেছি সেখান থেকে। ভয়ঙ্কর জায়গা। গোয়েনখালি বলে যে জায়গাটা গেছিলাম, সেই গোয়েনখালি জায়গাটা কিন্তু ভীষণ একটা ডেঞ্জার জায়গা। বাহ, এখানে এটা তো সুন্দর ঘাট। এই জায়গাটা দেখো কত সুন্দর। জাপানে একটা মানে আছে না, সেরকম একটা ফিল পাচ্ছি। কিরকম, জাপানে একটা জায়গা আছে যেখানে হচ্ছে বাম্বু, লাকি বাম্বু ট্রিগুলো হয় এরকম সাইডে। সেরকম একটা ছবি দেখেছিলাম। সেই বাঁশবাগানের ভিতর দিয়ে এরকম রাস্তা, এরকম বেড়া দেওয়া, সাইড দিয়ে পাশে বাম্বু ট্রিগুলো হয়ে আছে দু সাইড দিয়ে, সেরকম একটা ফিল। কারণ হচ্ছে পাশ থেকে উঁচু উঁচু গাছ, সেগুলো ঢেকে রেখেছে এই গাছটাকে। তো সে একটা আলাদা অনুভূতি। আমার ভালো লাগে এগুলো, এরকম পরিবেশটা আমার খুব ভালো লাগে। যারা আসবেন তারা মানে কি, এর ভিতরে আপনাকে একটা সৌন্দর্য খুঁজে বের করতে হবে হৃদয় থেকে, তাহলে আপনি এই জায়গাটা ফিল করতে পারবেন, বা এরকম একটা জায়গার সৌন্দর্য খুঁজে পাবেন, যদি আপনি সেই ফিলটা যদি নিতে পারেন। এটা কি কলা? কুমার? তুই নিজে কুমার না? এখন এখান থেকে বিদায় পর্ব। এখন যাচ্ছি সেই বরিশালের দিকে। চলুন যাই। আসো, ভালো লাগছে দিদি যাবে দেখতে। আসো। ভান্ডারিয়া হয়ে আমরা বাসে উঠবো, ভান্ডারিয়া যেতে হবে, সেখান থেকে আমরা বাসে উঠবো। ব্যাগ ঠ্যাগ বাধা পর্ব চলছে এখানটায়। টাটা, তোমাদের ছবি তুলে নিচ্ছি। টাটা টাটা।
আমরা চলে যাচ্ছি এখন ছেড়ে। চলো। সব থেকে বেশি মজা হয়েছে, আর কালকে ওই বাড়িতেও মজা হতো, কিন্তু আমাদের এমন মজাকার হয়েছে যে আনন্দ করবো কি আমরা তো সেরকম মজা। সব থেকে বেশি মজা কোন বাড়িতে হচ্ছে? পশার বুনিয়া। হ্যাঁ, পশারি বুনিয়া। আর তোর সেম। আর পিরোজপুরে গেলে মজা হতো অনেক, আর তো যাই। কিন্তু আনফরচুনেটলি যাওয়া হয়নি। আমরা রওনা করেছি আর দেখতে পাচ্ছি আকাশে বেশ মেঘ মেঘ করেছে, খুব একটা গরম নেই একটা, এইটা একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি। আমরা এখন যাব কোথায় যাবো? আমরা ভান্ডারিয়াতে না, ভান্ডারিয়াতে যাব। তো ভান্ডারিয়াতে যাওয়ার পরে সেখান থেকে বাস হবে, ওখান থেকে মনে হয় বাস অ্যাভেলেবেল বরিশাল যাওয়ার। আর বরিশালে গিয়ে সেখান থেকে আমি আমার যাবতীয় যে সমস্ত রেজিস্ট্রি রয়েছে সেগুলোই পরে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাবো। তো আমরা আজকে তাড়াহুড়ো করে জাস্ট বরিশালে আগে যেয়ে নিই, তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর আপনাদের সাথে কথা হবে। চলো। এইটা আগে এখান থেকে বাস যেত এই ব্রিজটা থেকে, এখন যাও এখান থেকে। টিকিট কাটা হয়ে গেছে, এখান থেকে 100 টাকা করে টিকিট কাটলাম। 110 টাকা করে টিকিট বলে, আমি বললাম যে 100 টাকা নেবে কিনা, তো 100 টাকা রাখলো এই বাসের টিকিট। চলুন যাই আমরা এখান থেকে। 5টা টিকিট গেলাম 500 টাকা। করে দেখ, করে দেখ। ঐশী এটাই বসো, এটাই বসো, এটাই বসো। ফাইনালি বাসে এসে বসলাম, এখন যাবো। ভালো বাস, মানে মঠবাড়িয়া টু বরিশালে যে বাসগুলো ছাড়ে না, তার থেকে ভালো এই বাসটা। তো গাইস আমরা ফাইনালি বরিশাল চলে এসেছি। তো এখন বরিশালে ঘরে সব কিছু রেখে ব্যাগ ট্যাগ রেখে আমরা একটু বাইরে বেরিয়েছি। অর্ঘ ফার্স্ট টাইম বরিশাল, কেমন লাগছে?